আসসালামু আলাইকুম। এখন বেলা প্রায় ১২টা। মাথার উপর সূর্য এবং মাথার ভিতরে ঘুরতে যাওয়া উদ্দেশ্য চুয়াডাঙ্গা দর্শনা। সাথে আছে একটা ইলেকট্রিক বাইক। প্রথমবারের মতো ইলেকট্রিক বাইকে যাত্রা। বৃক্ষ আচ্ছাদিত রাস্তা খুবই মনোমুগ্ধকর এবং দুপাশে রয়েছে চুয়াডাঙ্গার সেই বিখ্যাত কেরুয়েল কোম্পানির জমি, যেখানে আখ চাষ করা হয় এবং সেই আখ থেকে গুড়, চিনি ইত্যাদি তৈরি করা হয়। পাশাপাশি অন্যান্য উপজাত দ্রব্যাদি তৈরি করা হয়। বিস্তৃত এই মাঠগুলোতেই আখ চাষ করা হয় এবং চুয়াডাঙ্গার একটা বিশাল এরিয়া জুড়ে এর মাঠগুলো অবস্থিত এবং জায়গায় জায়গায় এই মাঠ পরিচর্যা এবং দেখাশোনার জন্য কিছু ছোট ছোট কি বলা যায়, ঘর বা অফিস টাইপ অনেকটা সেখানে বানানো হয়েছে এবং সেখানে পরিচর্যা করা হয়। আজকের যাত্রার প্রারম্ভিক গন্তব্য সেই মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, যেটা কিনা চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উৎপন্ন হয়ে যশোরের দিকে চলে গেছে। তারপর সীমান্ত রাস্তা ধরে সেই দর্শনা কেদে বর্ডার বা স্থলবন্দর, সেখানে যাওয়ার ইচ্ছা আছে এবং তারপর সেই কেরু অ্যান্ড কোম্পানি। আমরা প্রায় দর্শনার কাছাকাছি চলে এসেছি। সামনে হয়তো দর্শনা শহর পেয়ে যাব। এটা দর্শনা হল্ট। আমরা এখন শহরের ভিতরে। এখান থেকে আমরা কপোতাক্ষ নদের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করব। ফাইনালি চলে আসলাম কপোতাক্ষ নদ। স্পষ্ট করে বলতে গেলে পুরাতন কপোতাক্ষ নদ, যেটা কিনা এখন অনেকটা বন্দি পুকুরের মতো। তবে চারপাশের মাঠ, গাছপালা এবং কপোতাক্ষ নদ সব মিলে পরিবেশটা সুন্দর এবং বেড়াতে আসার মতোই একটা জায়গা। মজার কথা, এই সেই কপোতাক্ষ নদ এবং এখানে এখন মাছ চাষ হয়। সামনে দেখতে পাচ্ছি এখানে মাছ ছাড়া হচ্ছে। হয়তো কেউ, কোনো দল বা কেউ এটা চাষ করে থাকে। যাই হোক, এখানে একটা রেস্টুরেন্ট এর মতো দেখা যাচ্ছে হয়তো, এবং সামনে বসার সুন্দর জায়গা এবং পরিবেশটা সুন্দর। বিকেলবেলা এখানে খাবারের দোকান বসে নিশ্চিতভাবে। এখানে বসার ব্যবস্থা এবং দোকানের একটি চালার মতো দেখা যাচ্ছে। সর্বোপরি জায়গাটি খুবই চমৎকার। তো গাছে একটি পাখির বাসা দেখা যাচ্ছে, অনেকটা পাখির বাসা। এইখানে আর বেশিক্ষণ সময় না ব্যয় করে সামনের দিকে আগাতে হবে। সামনে ভারতের সীমান্তবর্তী যে রাস্তাটা আছে, সেই রাস্তা ধরে কিছুক্ষণ আমরা চলবো। তারপর আমরা আবার এদিক হয়ে দর্শনা স্থলবন্দরের দিকে
যাওয়ার রুট প্ল্যান করেছি। আমাদের আজকের বাহন, এখন আমরা কেরোয়ান কোম্পানির সামনে। এটা একটা গেট, ওইদিকে আরও একটা গেট আছে, এই যে আরেকটা গেট। আশেপাশের পরিবেশটা সুন্দর, কিন্তু একটা গন্ধ চারদিকে বিরাজমান। এই গন্ধটাকে যদি পাশে রাখা যায়, এক পাশে রাখা যায়, তাহলে পরিবেশটা উপভোগ্য। এবং এখানে রেল লাইন দেখা যায়, এই লাইন ধরে হয়তো এক সময় আখ নিয়ে আসা হতো। সেই অতীত এখন অতীত, কেননা আমাদের দেশের যে উৎপাদন খরচ হয় আখ চাষ থেকে শুরু করে চিনি উৎপাদন পর্যন্ত, আমদানি খরচ সেই তুলনায় কম হয়। সেই জন্য এখানে আখের উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখন একটা দুঃখের অভিজ্ঞতা শেয়ার করি। যখন দর্শনা কেঁদে স্থলবন্দরের কাছাকাছি পৌঁছলাম, কিছু ভিডিওস এবং ফটো নেওয়া হলো, কিন্তু দুঃখের বিষয় সেই ভিডিওস এবং ফটোসগুলো এখানে ব্যবহার করতে পারলাম না, কেননা সেখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিল আমাদের কাছ থেকে সেই ভিডিও এবং ফটোসগুলো নিয়ে ডিলিট করে দিল, এবং আমাদের কিছু অবশ্য আইন কানুন দেখিয়ে দিল। যাই হোক, তারপর খালি হাতে ফিরতে হলো। ফিরতে ফিরতে আরও অভিজ্ঞতার সম্মুখীন হলাম। বাইকের চার্জ শেষ হওয়ার পথে অনেকক্ষণ বসেছিলাম, এবং শেষ পর্যন্ত এই অবস্থা, এবং ভ্যানে করে গাড়ি বেঁধে নিয়ে বাড়ি ফেরা। থ্যাংকস।